উমাইয়া যখন জানতে পারে হযরতে বেলাল এক আল্লাহর প্রতি ঈমান এনে নিল, উমাইয়া ইবনে খলফের মাথা বড় গরম হয়ে গেল। তারপরে আবু জাহালের সঙ্গে লইয়া রাতের বেলা হযরতে বেলালের গাছের মধ্যে বাঁধিয়া কেমন জোরে বেত্রাঘাত করে, তার উপর জুলুম করে, নির্যাতন করে। পুরা দেহ থেকে হযরতে বেলালের ফিনকি দিয়া রক্তগুলো বের হয়ে যায়। আর বেলাল রে বলে, তোরে বেত্রাঘাত করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এই আহাদ শব্দটাকে অন্তর থেকে দূরে সরাইতে না পারবি। হযরতে বেলালের ওই গাছের মধ্যে বাঁধিয়া যখন বেরো ধরক যেমন ভাবে পিটায় আর আঘাত করে জুলুম করে, সারা রাত পিটানোর পরে এখন হাতের মধ্যে ব্যথা চলে আসলো। বলে আর বেলালের মারা যাবে না, আর বেলালের পিটাইতে পারবো না। আবু জাহাল উমাইয়ার বুদ্ধি দিয়া দেয়, হে উমাইয়া, এই রাতের বেলা মারলি, দিনের বেলা একটু গ্যাপ দাও, আবার রাতের বেলা দুইজনে তারে পেটাবো। গাছের মধ্যে বাঁধিয়া বেত্রাঘাত করিয়া দুনিয়া থেকে বিদায় করব। আবু জাহাল বলে, হে উমাইয়া, হযরত বেলালের ওই রাতের বেলা যে এত জোরে জোরে মারল, তার পুরা বডির মধ্যে কি পরিমাণ ক্ষত বিক্ষত দেখায়া দেখ। এই মরুভূমির বালিগুলো কি পরিমাণ গরম, এই গরমের মধ্যে ওই ক্ষত বিক্ষত বডিটারে ফালাইয়া দাও। যখন ফালাইয়া দিবা, হযরতে বেলালের ক্ষত বিক্ষতের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়িয়া যাবে। হযরতে বেলালের এবার রাতের বেলা মারিয়া দিনের বেলা উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে যখন ফালাইয়া দেয়, ফালাইয়া হযরতে বেলাল যেন উঠতে না পারে, যেন অন্য কোথাও যাইতে না পারে। ওই বেলালের বুকের উপরে পাথরের চাপা দেয়, আর হযরত বেলালের পুরা দেহ বেবে রক্তগুলো পরে ওই বালুগুলো রক্তাক্ত হয়ে যায়। বেলালের বলে, নির্যাতনের মাত্রা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব, জুলুমের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব। হে বেলাল, তোর অন্তর থেকে আল্লাহ এই আহাদ শব্দটাকে তুই দূরীভূত করে দাও। এক আল্লাহ, এটা তুই জবান দিয়া বের করবি না। এক আল্লাহর তুই ঈমান আনতে পারবি না। আমরা মূর্তি পূজা করি, ওই পূজায় তোর লিপ্ত হয়ে যাওয়া লাগবে, মূর্তির কাছে তোর যাওয়া লাগবে, তুই ঈমান আনতে পারবি না। যতক্ষণ পর্যন্ত ও বেলাল তুই ঈমানটাকে না ছাড়তে পারবি, তোর আল্লাহরে বাদ দিতে না পারবি, ততক্ষণ পর্যন্ত জুলুম চালায়া যাব, নির্যাতন চালায়া যাব, তোরে মারবো। আর দিনের বেলা ওই বালুকাময় জমিনের মধ্যে ফালাইয়া তোর ক্ষত বিক্ষতের মাত্রাটা, জ্বালা পুরার যন্ত্রণাটা আরো বাড়াইয়া দিব। হযরতে বেলাল জবাব দেয়, হে উমাইয়া, শুনে নাও, হে আবু জাহাল, শুনে নাও, আমি বেলাল যদিও দাস, আমি বেলালের কিছু নাই, কিন্তু এই বেলালের অন্তরে আল্লাহ তাআলার প্রেম এমন পরিমাণ ঢুকিয়া গেল, এই বেলালের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম ঢুকিয়া গেল। তোমরা জুলুম করতে পারবা, নির্যাতন করতে পারবা, আমাকে বেত্রাঘাত করতে পারবা, আমাকে মারতে পারবা, তবুও আমার ঈমানটারে ছিনাইয়া নিতে পারবা না। এর চর এলাকার মানুষ আমিনু কামা আমানান্নাস, ঈমান আনো ওই মানুষগুলোর মতো বান্দা, ঈমান আনো যেই মানুষগুলো ঈমানের লাইনে থাকিয়া এত জুলুম করার পর, এত নির্যাতন করার পরেও, এরপরেও এই বান্দাগুলো কালিমা বাদ দেয় নাই, এরপরেও ঈমানের পথ থেকে দূরে সরে যায় নাই, এরপরেও ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই, এরপরেও আল্লাহর প্রেম অন্তর থেকে দূরে সরাইয়া দেয় নাই, এরপরেও মদিনাওয়ালা নবীর প্রেম দূরে সরাইয়া দেয় নাই। হযরতে বেলালের এই নির্যাতন করা অবস্থায় একদিন মদিনাওয়ালা নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নাম্বার হযরতে আবু বকর দেখলেন হযরতে বেলালের জুলুম করে, নির্যাতন করে, মারধর করে। আবু বকর বলে, কেন মারে? বলে, বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম থাকার কারণে, সে দাস হওয়ার কারণে তাকে কেউ গুরুত্ব
গুরুত্ব দেয় না, তাকে কেউ পাত্তাও দেয় না, বরং তার উপরে জুলুম নির্যাতন করে। আবু বকর বলে, যাও যাও, এই বেলালের আমি আমার নিজের এবিলিটি দিয়া আমার সামর্থ্য দিয়া হযরতে বেলালের উমাইয়া থেকে আজাদ করে দিলাম। ওই বেলাল মদিনাওয়ালা নবীর কি পরিমাণ প্রিয় হয়ে গেল, মদিনাওয়ালা নবীর কি পরিমাণ কাছের হয়ে গেল। মদিনাওয়ালা নবীর খাঁটি মুয়াজ্জিনের নাম বেলাল। যেই বেলাল আজান না দিলে মনটা ঠান্ডা হয় না। এত মজা ওই বেলালের নবী সম্পূর্ণভাবে মুয়াজ্জিন বানায়া দিলেন, পার্মানেন্ট মুয়াজ্জিন। হে বেলাল, তুই আজান দিবি। অনেক বড় সফরের মধ্যে হযরতে বেলালের নবী সফর সঙ্গী বানালেন। বেলালের জীবনটা কাটিয়া গেল। আস্তে আস্তে মদিনাওয়ালা নবী যেদিন বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে বেলালের মনটাও বড় খারাপ হয়ে গেল। হযরতে বেলাল মনে চিন্তা ভাবনা করে আর মসজিদে নববীর আশেপাশে ঘুরে আর চোখের পানি ফালায়া কান্দে আর চিন্তা করে, যেই মদিনাওয়ালা নবীর জন্য এত মার আমি খেলাম, যেই নবীর জন্য আমি বেলাল এত পাগল হয়ে গেলাম, যেই নবীর জন্য, যে আল্লাহর জন্য আমার এত কষ্ট ত্যাগ করা লাগলো, ওই নবী যদি এই মদিনায় না থাকে, মদিনাওয়ালা নবী যদি চলে যায়, আমি তাই কালাব কি? বেলাল চলে গেলেন। মদিনাওয়ালা নবী একদিন বেলালের স্বপ্ন যুগে ডাকে, এ বেলাল, আমি নবীর জন্য তোর কি একটু মায়া হয় না? আমি নবীরে সারিয়া কই, ও বেলাল, তুই আমার দরবারে কি আসতে মন যায় না? আমি নবীর কাছে কি তোর একটু আসতে মন যায় না? রাতের বেলা স্বপ্নে দেখি, দিনের বেলা আবার মসজিদে নববীতে দৌড়া যায়। হাসান হুসাইন দেখিয়া আবদার জানায়, আপনি বেলাল? বলে, হ্যাঁ আমি বেলাল। বলে, আমার নানার যুগের আপনি বড় মুয়াজ্জিন? বলে, হ্যাঁ। বলে, আমি সেই মুয়াজ্জিন। বলে, আপনার জবান থেকে কতদিন হয়ে গেল আজান শুনি না, আপনি আজকে আজান দিয়া দিবেন। আপনার আজান শুনে আমাদের মনটা এমনিতেই ভরিয়া যাবে, প্রফুল্ল হয়ে যাবে, আমাদের মনটা অটোমেটিক শীতল হয়ে যাবে। 3 বছর নবী আমার গোপনে দাওয়াত দেয়। এর পরে আল্লাহ মদিনাওয়ালা নবীর উপরে আদেশ জারি করে দিলেন। আমরে হাজের মারুফের সিগা দিয়া আল্লাহ আদেশ দিলেন নবীরে, হে নবী আমার, আনজির, আপনি সতর্কবাণীগুলো শোনায়া দেন। আশিরাতাকাল আকরাবিন, প্রতিবেশী যারা, নিকটাত্মীয় যারা, এদের কাছে কালিমার দাওয়াত গুলো দেওয়া আরম্ভ করে দেন। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। এই কথাগুলো, সতর্ক বাণীগুলো সবার সামনে পড়িয়া শোনায়া দেন। আল্লাহর পক্ষ থেকে নবী আদেশ পায়া গেলেন। তখন নবী সবাইরে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কেউ মানিয়া কামিয়াবির দরওয়াজায় চলে গেল। আবার কেউ মানে না। যে মানে না, ওই দলের মধ্যে একজনই আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা, এরা মদিনাওয়ালা নবীর কালিমা মানে না। নবী এক আল্লাহর সব গুণগান যখন এদের সামনে বয়ান করা আরম্ভ করে দিলেন, এরা তো মানেই না, বরং নবীর ব্যাপারে এরা জানায়া দেয়। আবু জাহাল, উতবা সাহেবা মুগিরার গোষ্ঠীর লোকেরা মদিনাওয়ালা নবীরে বলতে লাগলো, এতদিন পর্যন্ত এতগুলো মূর্তির পূজা আমরা করলাম, এই মূর্তি পূজা করার পরে আমরা লাভবান হতে পারলাম না। এতগুলা মূর্তি আমাদেরকে লাভবান বানাইতে পারে নাই। এতগুলা মূর্তির পূজার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেলাম। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি লইয়া উলঙ্গ হইয়া তাওয়াফ করে, আবার এক একটা জিনিসের জন্য এক
একটা খোদা বানায়া নেয়, এক একটা মূর্তি বানায়া নেয়। বড় একটা কিছুই দেখলে লাভ দিয়া তার সামনে পড়িয়া যায়, আর মনে করি এই বড় জিনিসটাই আমারে দিতে পারবে, এই বড় জিনিসটাই আমারে কামিয়াবি বানাইতে পারবে, এই মূর্তিটাই আমারে লাভবান বানায়া দিতে পারবে। এরা এতগুলো মূর্তি পূজা করার পরেও পূর্ণাঙ্গ লাভবান যখন হতে পারে না, ওই সময়ের মধ্যেই মদিনাওয়ালা নবী এদের সামনে জানায়া দেয়, হে আমার প্রতিবেশীরা শুনে নাও, তোমরা এই মূর্তি পূজা গুলো বাদ দিয়া দাও, এক আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও। যদি হইতে পারো তাহলে তোমরা হয়ে যাবা লাভবান। যদি আল্লাহর প্রতি ঈমান এনে নাও তাহলে তোমরা হয়ে যাবা লাভবান। মূর্তি পূজকেরা মূর্তি পূজা করে লাভবান হতে পারে না। মদিনাওয়ালা নবী এহেন পরিস্থিতিতে এদের সামনে আসিয়া যখন এক আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিয়া দিল, কাফের মুশরিক বেঈমানেরা সবাই মিলে মদিনাওয়ালা নবীকে বলতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গেল নাকি? সে তো লাভবান হতেও পারবে না। আবার মানুষগুলোরে ক্ষতিগ্রস্ত বানানোর জন্য মুহাম্মদ পাগল বাড়া হয়ে গেল। আমরা লাভবান হয়ে যাব, মুহাম্মদ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আমরা কাফেরেরা, আবু জাহালের বংশধরের লোকেরা যারা তারে মানে এরাই লাভবান, মুহাম্মদ রে মানবে যারা এরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কারণ আমাদের এই দুনিয়াতে মূর্তির অভাব নাই, আর এদের নাকি আল্লাহ একজন, আল্লাহ নাকি এদের সব এক এক করে দিয়ে দিবে। ওই আল্লাহ নাকি এদের কামিয়াবির দরওয়াজায় পৌঁছায়া দিবে। এভাবে যখন একে অপরে বলা বলি করে, আমার মদিনাওয়ালা নবীরে যখন এরা ক্ষতিগ্রস্ত বলে লাগায়া দেয়, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, সূরা আসর নিয়ে মদিনাওয়ালা নবীর দরবারে যাও। আর আমি আল্লাহ এক নম্বরে কসম করে জানায়া দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুস। শুধুমাত্র একজনে ক্ষতিগ্রস্ত না, শুধুমাত্র কাফেরেরা ক্ষতিগ্রস্ত এমনটা না, শুধুমাত্র মুশরিকেরা ক্ষতিগ্রস্ত এমনটা না, শুধুমাত্র মুসলিমেরা ক্ষতিগ্রস্ত এমনটা না, শুধু আমার নবী ক্ষতিগ্রস্ত এমনটা না, বরং দুনিয়ার সব মানুষেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কসম করে করে জানায়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। হে আবু জাহাল শুনে নাও, তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। হে উতবা সাহেবা মুগিরা, তোরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। সব মানুষেরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুস এর মানে কি? আল ইনসানের আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। আরবি ব্যাকরণে আলিফ লামে ইস্তিগরাকি দ্বারা বুঝায় কি? বলে একটা দলরে বুঝায় না, একটা মানুষের বুঝায় না, এক বচন বুঝায় না, বরং সবগুলো একসাথে জমা করিয়া আনিয়া নেয়। আল্লাহ বলেন, আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, বিএনপি শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, শুধুমাত্র জামাতে ইসলামী ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, হেফাজতে ইসলাম ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এমনটা না, ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্তের মধ্যে শুধু আছে এমনটা না। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তবে এই ক্ষতিগ্রস্তদের মধ্যে 4 গুণে গুণান্বিত যারা হয়ে যাবে এরা লাভবান। এই ঘোষণা দিয়েছেন একজন, চিল্লায়া বলো তার নাম। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ ঘোষণা। আবার এই ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে 4 দল হয়ে যাবে লাভবান, 4 গুণে গুণান্বিত বান্দারা লাভবান। এই ঘোষণাও দিয়া দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, আসরের কসম করিয়া দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্ত, তবে এদের মধ্যেই লাভবান হলো 4 গুণে গুণান্বিত বান্দারা। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দা আল্লাহরে দেখে নাই,
না দেখিও আল্লাহর প্রতি ঈমান আনলো। যেই বান্দা নবীরে দেখে নাই, না দেখিয়া ঈমান আনলো। যেই বান্দা কোরআন ছাড়া আসমানি সব কিতাবের প্রতি বান্দা দেখে নাই, না দেখিয়াও বান্দাটা ঈমান আনলো। আখিরাত হবে কি হবে না এই বান্দা তো দেখে নাই, এরপরেও কোরআনটা মানিয়া ঈমান আনলো। তাকদীরের ভালো মন্দের প্রতি এই বান্দা আল্লাহর প্রতি ঈমান এনে নিল, যে তাকদীরে যদি হয় ভালো তো আল্লাহর পক্ষ থেকেই তো আসবে, আর তাকদীর যদি খারাপ হয়ে যায় তবু আল্লাহর পক্ষ থেকে আসবে। ওই আল্লাহরে না দেখিয়াও ইউমিনুনা বিল গায়ব, ওই আল্লাহরে না দেখিয়াও বান্দাগুলো অদৃশ্যের প্রতি যারা ঈমান এনে নিল, ইল্লাল্লাযীনা মানু, যেই বান্দা আল্লাহরে না দেখিয়া ঈমান আনে ওই বান্দা ক্ষতিগ্রস্ত না, ওই বান্দাগুলো দুনিয়ার লাইনে বড় লাভবান হয়ে যাবে। মানে হলো যেই বান্দা ঘোষণা দিয়া দিল লা ইলাহা, যেই বান্দা ঘোষণা দিয়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়েও মেনে নিল, এই বান্দা মৌখিক ভাবে মেনে নিল, কার্যেও বান্দা পরিণত করলো। এরকম মানওয়ালা যেই বান্দাগুলো, ওই বান্দাগুলো ক্ষতিগ্রস্ত না, বরং এরা দুনিয়ার লাইনে লাভবান, আখিরাতের লাইনে এরা বড় লাভবান। আল্লাহ এক এক করে জবাব দিয়া দেয়, হে আবু জাহাল, হে উতবা, হে সাইবা, হে মুগিরা, তোরা তো আল্লাহর প্রতি ঈমান আনতে পারো নাই। আমার নবী এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আবার দাওয়াত দেয় সাহাবায়ে আমরা আল্লাহরে না দেখিয়াও ওই নবীর কথা মেনে 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 আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান এনে নিল। তোরা মানো নাই, তোরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি। আমার নবী ক্ষতিগ্রস্ত না, আমার নবী লাভবান, আমার নবীর সাহাবায়ে কেরামরাও লাভবান। এজন্যই তো ওই পরিমাণ ঈমানওয়ালা হইলে লাভবান হওয়া যাবে। কোন পরিমাণ হওয়া লাগবে, কোন লেভেলের হওয়া লাগবে? হে বান্দা, এজন্যই তো তোমারে আমারে আদেশ করা হলো, বলে এবার ঈমান আনিয়া লাভবান হয়ে গেলা। তুমি ঈমানটা আনবা কেমনি? মাঝে মাঝে টাকা পাইলে বলে ঈমানটারে এক সাইডে রাখ, এবার ঈমানের এক সাইডে রাইখা টাকাকে তোরা প্রায়োরিটি দিয়া দাও। মাঝে 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 স্বার্থে আঘাত লাগলে বলে ইসলামটাকে এক সাইডে রাখ, এবার আগে স্বার্থ হাসিল কর, এর উপরে ইসলাম মানতে পারবি। কবিরা গুনাহ করতে যখন মন চায় বলে ইসলামটারে এক সাইডে রাখ, কবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত হইয়া যাও। যখন স্বার্থে আঘাত লেগে গেল তখন বান্দা তুমি নিজের মতো করে কাজ করলা, তখন বলো ঈমান থাকবে কি থাকবে না ওই চিন্তা নাই, ইসলামে আমি থাকবো কি থাকবো না ওই চিন্তা তোমার আমার অন্তরের মাঝে থাকে না। একটু বিপদে বললেই ঈমানের পথ থেকে বান্দা দূরীভূত হওয়া যাবে না, তাহলে লাভবান বান্দা তুমি হতে পারবা না। ওই পরিমাণ ঈমান তুমি এনে নাও যেই পরিমাণ ঈমান আনলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান্না, ওই সাহাবায়ে কেরামের মতো বান্দা তুমি চলার পথে এদের নমুনা বানাও, আইডল বানায়া নাও। যারা তরবারির সামনে দাঁড়ায়া গেল ওই সময়ও তারা ঈমান ছাড়ে না, আহাদ আহাদ শব্দটা জবান থেকে বের করে দেয়, তবুও অন্তর থেকে সরায় না। এরা এক আল্লাহর প্রতি যে ঈমান এনে নেয়, তরবারিরে ভয় পায় না, কোন যুদ্ধরে ভয় পায় না, কোন মানুষের জুলুমরে ভয় পায় না, কোন মানুষের নির্যাতনের ভয় পায় না। বান্দা তোমরা তো সবাই ভালো করেই জানো, আমি আর নতুন করে বলা লাগবে কি? হযরতে বেলালের মতো ঈমান আমার ঈমান তো বান্দা সমান না, হযরতে বেলালের ঈমান আর আপনার ঈমানটাও বান্দা সমান না। যেই বেলাল এত কালো হওয়ার পরেও আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেলেন, ওই বেলাল ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করলেন, ঈমান আনার পরে কি পরিমাণ ত্যাগ বেলাল করে দিলেন।
আল্লাহ বলেন ঈমান তুই আনবি আমি আল্লাহরে না দেখিয়া, ওই পরিমাণ ঈমান তুই এনে না। যেই পরিমাণ লেভেলের ঈমান আনলো সাহাবায়ে কেরামরা, যেই পরিমাণ ঈমান আনার পরে এই বান্দাগুলো স্বার্থের মধ্যে আঘাত লাগলে কঠিন কালেও ঈমানের বাইরে বান্দা যায় না। ইসলামটাকে এক সাইডে রাখিয়া নিজের স্বার্থ হাসিলের জন্য পাগল করা হয় না। হযরতে বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ কষ্ট দিয়া দিল উমাইয়া, এমন কোন বান্দা নাই বান্দা এই ঘটনা জানো না। উমাইয়া আর আবু জাহাল তারা কয়েকজন মিলিয়া রাতের বেলা হযরতে বেলাল কেন কালিমার সাওয়ান দেয়া দেয়, হযরতে বেলাল কেন আহাত 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 কেন জবান দিয়া বের করে, কেন এক আল্লাহ বলে, কেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলে, কেন মূর্তি পূজা ভালো না, কেন মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে যায় না, কেন বেলাল এই কাজগুলো করে। উমাইয়া সহ্য করতে পারে না, আবু জাহালও সহ্য করতে পারে না, কিন্তু বেলাল তো জাতে ছিল কালা, আবার হলো দাস, টাকা পয়সা অনেক বেশি, কি পরিমাণ গরিব, টাকা পয়সা নাই, বরং উমাইয়ার দাস হয়ে গেল। আবার তবু আল্লাহর প্রতি ঈমান এনে নিল। উমাইয়া যখন জানতে পারে হযরতে বেলাল এক আল্লাহর প্রতি ঈমান এনে নিল, উমাইয়া ইবনে খলফের মাথা বড় গরম হয়ে গেল। তারপরে আবু জাহালের সঙ্গে লইয়া রাতের বেলা হযরতে বেলালের ওই জমিনের মধ্যে গাছের মধ্যে বাঁধিয়া কেমন জুড়ে বেত্রাঘাত করে, তার উপর জুলুম করে, নির্যাতন করে। পুরা দেহ থেকে হযরতে বেলালের ফিমকি দিয়ে রক্তগুলো বের হয়ে যায়। আর বেলাল রে বলে তোরে বেত্রাঘাত করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এই আহাত শব্দটাকে অন্তর থেকে দূরে সরাইতে না পারবি। হযরতে বেলালের ওই গাছের মধ্যে বাঁধিয়া যখন বের ধরক যেমন ভাবে পিটায় আর আঘাত করে জুলুম করে, আবার রাতের বেলা সারা রাত পিটানোর পরে এখন হাতের মধ্যে ব্যথা চলে আসলো, বলে আর বেলালের মারা যাবে না, আর বেলালের পিটাইতে পারবো না। আবু জাহাল উমাইয়ার বুদ্ধি দিয়া দেয়, হে উমাইয়া এই রাতের বেলা মারলি, দিনের বেলা একটু গ্যাপ দাও, আবার রাতের বেলা দুইজনে তারে পেটাবো, গাছের মধ্যে বাঁধিয়া বেত্রাঘাত করিয়া দুনিয়া থেকে বিদায় করব। তবে জুলুমের সর্বোচ্চ স্থানে জুলুম করা লাগবে, সর্বোচ্চ লেভেলে নেওয়া লাগবে। আবু জাহাল বলে, হে উমাইয়া হযরতে বেলালের ওই রাতের বেলা যে এত জোরে জোরে মারলা, তার পুরা বডির মধ্যে কি পরিমাণ ক্ষত বিক্ষত দেখায়া দেখ, এই মরুভূমির বালিগুলো কি পরিমাণ গরম, এই গরমের মধ্যে ওই ক্ষত বিক্ষত বডিটারে ফালাইয়া দাও। যখন ফালাইয়া দিবা হযরতে বেলালের ক্ষত বিক্ষতের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়িয়া যাবে। হযরতে বেলালের এবার রাতের বেলা মারিয়া দিনের বেলা বালুর মধ্যে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে যখন ফালাইয়া দেয়, ফালাইয়া হযরত বেলাল যেন উঠতে না পারে, যেন অন্য কোথাও যাইতে না পারে, ওই বেলালের বুকের উপরে পাথরের চাপা দেয়। আর হযরত বেলালের পুরা দেহ বেবে রক্তগুলো পরে ওই বালুগুলো রক্তাক্ত হয়ে যায়। বেলালের বলে নির্যাতনের মাত্রা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব, জুলুমের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব। হে বেলাল তোর অন্তর থেকে আল্লাহ এই আহাত শব্দটাকে তুই দূরীভূত করে দাও। এক আল্লাহ এটা তুই জবান দিয়া বের করবি না। এক আল্লাহর তুই ঈমান আনতে পারবি না। আমরা মূর্তি পূজা করি, ওই পূজায় তোর লিপ্ত হয়ে যাওয়া লাগবে, মূর্তির কাছে তোর যাওয়া লাগবে, তুই ঈমান আনতে পারবি না। যতক্ষণ পর্যন্ত ও বেলাল তুই ঈমানটাকে না ছাড়তে পারবি, তোর আল্লাহরে বাদ দিতে না পারবি, ততক্ষণ পর্যন্ত জুলুম চালায়া যাব, নির্যাতন চালায়া যাব, তোরে মারবো। আর দিনের বেলা ওই বালুকাময় জমিনের মধ্যে ফালাইয়া তোর ক্ষত
বিক্ষতের মাত্রাটা, জ্বালাপুরার যন্ত্রণাটা আরো বাড়াইয়া দিব। হযরতে বেলাল জবাব দেয়, হে উমাইয়া শুনে নাও, হে আবু জাহাল শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি বেলাল যদিও দাস, আমি বেলালের কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিন্তু এই বেলালের অন্তরে আল্লাহ তাআলার প্রেম এমন পরিমাণ ঢুকিয়া গেল, এই বেলালের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম ঢুকিয়া গেল। তোমরা জুলুম করতে পারবা, নির্যাতন করতে পারবা, আমাকে বেত্রাঘাত করতে পারবা, আমাকে মারতে পারবা, তবুও আমার ঈমানটারে ছিনাইয়া নিতে পারবা না। আমিনু কামা আমানান নাস। এর চর এলাকার মানুষ, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষগুলোর মতো বান্দা, ঈমান আনো যেই মানুষগুলো ঈমানের লাইনে থাকিয়া এত জুলুম করার পর, এত নির্যাতন করার পরেও, এর পরেও এই বান্দাগুলো কালিমা বাদ দেয় নাই, এর পরেও ঈমানের পথ থেকে দূরে সরে যায় নাই, এর পরেও ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই, এর পরেও আল্লাহর প্রেম অন্তর থেকে দূরে সরায়া দেয় নাই, এরপরেও মদিনাওয়ালা নবীর প্রেম দূরে সরায়া দেয় নাই। হযরতে বেলালের এই নির্যাতন করা অবস্থায় একদিন মদিনাওয়ালা নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নাম্বার হযরতে আবু বকর দেখলেন হযরতে বেলালের জুলুম করে, নির্যাতন করে, মারধর করে। আবু বকর বলে, কেন মারে? বলে, বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম থাকার কারণে, সে দাস হওয়ার কারণে তাকে কেউ গুরুত্ব দেয় না, তাকে কেউ পাত্তাও দেয় না, বরং তার উপরে জুলুম নির্যাতন করে। আবু বকর বলে, যাও যাও, এই বেলালের আমি আমার নিজের এবিলিটি দিয়া আমার সামর্থ্য দিয়া হযরতে বেলালের উমাইয়া থেকে আজাদ করে দিলাম। ওই বেলাল মদিনাওয়ালা নবী কি পরিমাণ প্রিয় হয়ে গেল, মদিনাওয়ালা নবীর কি পরিমাণ কাছের হয়ে গেল। মদিনাওয়ালা নবীর খাঁটি মুয়াজ্জিনের নাম বেলাল। যেই বেলাল আজান না দিলে মনটা ঠান্ডা হয় না। এত মজা, এত মজা। ওই বেলালের নবী সম্পূর্ণভাবে মুয়াজ্জিন বানায়া দিলেন, পার্মানেন্ট মুয়াজ্জিন। হে বেলাল, তুই আজান দিবি, আজান দিবি, আজান দিবি। অনেক বড় 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 সফরের মধ্যে হযরতে বেলালের নবী সফর সঙ্গী বানালেন। বেলালের জীবনটা কাটিয়া গেল। আস্তে আস্তে মদিনাওয়ালা নবী যেদিন বিদায় নিয়ে চলে গেলেন, হযরতে বেলালের মনটাও বড় খারাপ হয়ে গেল। হযরতে বেলাল মনে 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 চিন্তা ভাবনা করে আর মসজিদে নববীর আশেপাশে ঘুরে আর চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর চিন্তা করে, যেই মদিনাওয়ালা নবীর জন্য এত মার আমি খেলাম, যেই নবীর জন্য আমি বেলাল এত পাগল হয়ে গেলাম, যেই নবীর জন্য, যে আল্লাহর জন্য আমার এত কষ্ট ত্যাগ করা লাগলো, ওই নবী যদি এই মদিনায় না থাকে, মদিনাওয়ালা নবী যদি চলে যায়, আমি তাই কালাপ কি? বেলাল চলে গেলেন। মদিনাওয়ালা নবী একদিন বেলালের স্বপ্ন যুগে ডাকে, এ বেলাল, আমি নবীর জন্য তোর কি একটু মায়া হয় না? আমি নবীর সারিয়া কই, ও বেলাল, তুই আমার দরবারে কি আসতে মন যায় না? আমি নবীর কাছে কি তোর একটু আসতে মন যায় না? রাতের বেলা স্বপ্নে দেখি, দিনের বেলা আবার মসজিদে নববীতে দৌড়া যায়। হাসান হুসাইন দেখিয়া আবদার জানায়, আপনি বেলাল? বলে, হা হা আমি বেলাল। বলে, আমার নানার যুগের আপনি বড় মুয়াজ্জিন? বলে, হা। বলে, আমি সেই মুয়াজ্জিন। বলে, আপনার জবান থেকে কতদিন হয়ে গেল আজান শুনি না, আপনি আজকে আজান দিয়া দিবেন। আপনার আজান শুনে আমাদের মনটা এমনিতেই ভরিয়া যাবে, প্রফুল্ল হয়ে যাবে, আমাদের মনটা অটোমেটিক শীতল হয়ে যাবে। ওই বেলালের কাহিনী কি জন্য টানলাম?
বেলাল ঈমানওয়ালা হইয়া দুনিয়াতেও কি পরিমাণ লাভবান হয়ে গেল, মদিনাওয়ালা নবীর কি পরিমাণ নিকটতম হয়ে গেল। কেন হয়েছে? ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। শুধু একজন সাহাবী না, এরকম শত শত হাজার হাজার সাহাবী যারা ঈমানের লাইনে পূর্ণাঙ্গ বলিয়ান হয়ে গেলেন। হে মেঘনার মুসলমানেরা, আমিনু কামা আমানান নাস, এদের মতো তুমি ঈমান এনে নাও। কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যেই বান্দা ঈমানওয়ালা, ওই বান্দা লাভবান। ঘোষণা কার? জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানওয়ালারা লাভবান। এবার ঈমান আনলেন, ঈমানের পরে নেক আমল লাগবে কি লাগবে না? লাগবে না? নামাজ লাগবে কি লাগবে না? রোজা সামনে রাখা লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে নি? তো অনেকে তো আবার ঈমান ঠিক হুজুর, রোজা না রাখছেন, ঈমান তো ঠিক। বলে না, বলে না, বলে না। কি রে, তুই নামাজে যাও না কেন? হুজুর ঈমান তো ঠিক, নামাজ পড়া হবে। হুজুর মনের পর্দা, বরের পর্দা, বাহিরের পর্দা মধ্যে কি এগুলো? কি মনে পর্দা আছে না নাই? বলে কি বলে না? নাই, সমাজে নাই। এরকম কিছু ভণ্ড দেখবেন মাঝে মাঝে সাংবাদিকরা এদের সামনে নিয়ে মাইক ধরে কও নামাজ পড়ছো নি? নামাজ দিয়ে কি হইব? রোজা দিয়ে কি? আমল দিয়ে কি হইব? পর্দা দিয়ে কি হইব? আর এই লোকেরাই টাটকা ভণ্ড, আর এরাই দেখবেন মাঝে মাঝে গান বানায়। কিরামান কাতিবিন, রোজা হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ কই না? আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার। কেমন কাতিন করে রোজা হাশরের দিন। দেখেন গানের মধ্যে কি পরিমাণ ভৌ। হাশরের দিন যায় বলে এর কেমন কাতিন জিগাইব। ভাবছেন বিষয়? অবাক লাগে। ইসলাম সম্পর্কে এদের বিলকুল কোনো ধারণা নাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন তুই ঈমানের উপরে নেক আমল লাগবে। কার ঘোষণা? কে বলেছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পরে কি? নেক আমল। কালামুল্লাহ শরীফের অধিকাংশ আয়াতে আল্লাহ বলছেন আগে ঈমান পরে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আরেক আয়াতে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। এটা না, আরেকটা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। এই যে আয়াতগুলোতে আল্লাহ বলেন আগে তুই ঈমান আনবি, এর উপরে ঈমানের পরে কি করবি? বলেন কি? কি ঈমানের পরে কি? তা আমলের মাঝে কি নামাজ নাই? আমলের মাঝে রোজা নাই? আমলের মাঝে তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, নফল ইবাদত নাই, ওয়াজিব সুন্নাত সবকিছু এই আমলের মাঝেই অন্তর্ভুক্ত। ঠিক ঠিক। এসব ঈমানের পরে কি লাগবে? দেখো এখন ঈমানটাকে মজবুত করব কেমনে? বলে ঈমান মজবুত হবে নেক আমল করার মাধ্যমে। নেক আমল কি হবে? সামনে রমজান, রমজানের জন্য প্রস্তুতি নিয়া রমজানের 30টা রোজা যদি পুঙ্খানুভাবে রাখতে পারেন তাহলেই আপনি খাঁটি ঈমান। কিন্তু রমজানের রোজা আপনি 10টা রাখলেন, বাকি 20টা রাখেন নাই, 15টা রাখলেন, বাকি 15টার খবর নাই, 5টা রাখলেন, বাকি 25টার খবর নাই, আবার দাবি করেন আমি একজন খাঁটি মুসলিম। নির্লজ্জ, বেহায়া, কেমনে দাবি করতে পারেন? বছরের পর একটা বছর ঘুরে রমজান আসে, এরপরে ওই নিমখারাম বাঙালি, নিমখারাম মুসলমান, এরপরে দেখবেন বাজারের মধ্যে সারা দিন তো খায়, আবার দিনে খাইয়া রাতের বেলা যখন ইফতার করবে না, দেখবেন যে রোজা মোজা রাখে নাই, তো সারাদিন তার গলা মলা মোটামুটি শুকায় নাই, গলা টোলা ঠিক আছে, ভিজা টিজা আছে মোটামুটি, পার্স ঠিক আছে, বুঝলেন? ইফতারি করতে গিয়া তার রোজা ধরে করে ঠেললাম, রোজা রাখছি না। আছে না নাই? এরকম নিমখারাম আছে না নাই? একটা বাকি চিন্তা করছে 11 মাস খাইলাম,
একটা মাস আল্লাহর জন্য কুরবানি করব, এরপরও তার সহ্য হয় না। আর দেখবেন এতদিন পর্যন্ত গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, খালি রমজানের 2 দিন আগেই গ্যাস্ট্রিকের জ্বালা পুরা বাড়িয়ে গেছে। আছে না নাই? অথচ রোজা রাখলে আগের দিনের আমগো আম্মারা, বাবারা, দাদারা, চাচিরা রোজা রাখা মরে গেছে। সাহাবায়ে কেরাম রোজা রাখা মরে গেছে। আসেনি কোনো প্রমাণ যে রোজা রাখছে মরে গেছে, কষ্ট পাইয়া মরে গেছে না খেয়ে? মরে নাই। এরা যদি পারে, আমি আর আপনি কেন পারবো না? রোজা আমাদেরকে বলেন কেন? আপনারা তো মেঘনার মানুষ, কুমিল্লার মানুষ। আমি তো মনে করি এখানে যে যুবকগুলো আসছে তারা সবাই রমজানের 30টা রোজাদার। আমি এটা বিশ্বাস করি, কিন্তু এরপরেও মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, অনেক যুবকরা শুনবে। যুবকদেরকে উদ্দেশ্য করে বলি, তারা যদি না রাইখা মরে না যায়, তুমি রাইখা মরবা কেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করে দেওয়া হলো। শুধু তোদের উপরই নাজিল করা হয়েছে, তোদের উপরই চাপাইয়া দেওয়া হয়েছে এমনটা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হলো। শুধু তোমার উপরে দেওয়া হয়েছে এমনটা না, তোমার আগের দিনের লোকেরাও যারা ছিল এদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হলো। এর মানে হলো অন্যান্য নবীর উম্মতেরও দিয়া দিলেন, সাহাবায়ে কেরামরে দিলেন, তাবেঈনরে দিলেন, তাবেঈনরে দিলেন, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দিয়া দিলেন। অন্যান্য নবীর উম্মতেরা রোজা রাইখা যদি মরিয়া না যায়, তাহলে আমি কেন রোজা রাখিয়া মরিয়া যাব? কষ্ট পেয়ে যাব, গ্যাস্ট্রিক কেন বেড়ে যাবে, আলসার কেন বেড়ে যাবে? মূলত এগুলো সুতা, মূলত এগুলো একটা কথা, মূলত এগুলো কিন্তু বান্দা তোমার রোজা রাখার ব্যাপারে কোনো বাধা না, কোনো বিপত্তি না। যেই বান্দা বলবে রমজানের রোজা রাখার আগে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম বাড়িয়া গেল, সমস্যাটা বাড়িয়া গেল, আলসারের প্রবলেম আমার বাড়িয়া গেল, আর তাকওয়ার লাইনে বড় সমস্যা, ওই বান্দা আল্লাহরে ভয় করে না। ওই বান্দা আল্লাহ যে একজন আছেন এই চিন্তা বান্দার অন্তরের মাঝেও নাই। হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, ব্যাপারটা এমন না। তোর পূর্ববর্তী গণদের উপরেও রোজা আমি আল্লাহ কত মায়া করে 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 ফরজ বানায়া দিলাম। আল্লাহ তাআলা এটা কেন বলেন? আল্লাহ তো আদেশ দিলেই পারতেন, আবার কেন বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম? তোদের উপরেও ফরজ করা হয়েছে, তাদের উপরেও ফরজ করা হয়েছিল। এটা বলার কারণ কি? বলে বান্দাগুলোর ভয়টাকে একটু দূর করে দেওয়ার জন্য। কারণ বান্দারা তো বিভিন্ন সময়ে আমলের লাইনে গিয়া বড় ভয় পাওয়া যায়। দুনিয়ার সব কাজগুলো বান্দা করে, ওই সময় বান্দা ভয় পায় না। ওই সময়ে রোগের কোনো ভয় নাই, ওই সময়ে ব্যাধির কোনো ভয় নাই, ওই সময়ে গ্যাস্ট্রিকের কোনো ভয় নাই, ওই সময় আলসারের কোনো ভয় নাই। শুধু আমলের লাইনে এই বান্দাগুলো অজুহাত দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, আল্লাহ কেন বললেন হে গোলামেরা তোদের পূর্ববর্তী গণদের উপরে রোজা ফরজ করে দেওয়া হলো? একটা উদাহরণ দিলে ভালো করে আপনারা বুঝে যাবেন। দেখবেন আপনাদের এলাকার মধ্যে কত মানুষ আছে অনেক রোগে রোগান্বিত হয়ে গেল, এত বড় 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 রোগে রোগা হয়ে গেল। এই রোগীটারে যখন আপনি ঘরের মধ্যে রাখিয়া দিলেন, আস্তে আস্তে ওই বান্দাটা চিন্তা ভাবনা করবে। তাকান, এদিকে তাকান, একটা বড় উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ওদিকে তাকাইলে তো বুঝবেন না। আপনাদের এলাকার মধ্যে এমন একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তি এমন বড় রোগী, এত বড় রোগ, ওই রোগে সে রোগা হয়ে গেল। এখন একদিন চলে গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 7টা মাস বার হয়ে গেল। আস্তে আস্তে ওই বান্দা আস্তে আস্তে রোগা হয়ে যায়। হসপিটালের বেডে নিয়ে যাওয়া হয় নাই, ডক্টরের কাছেও বান্দারে নিয়ে যাওয়া হয় নাই। এখন এই আল্লাহর বান্দা ঘরের মধ্যে যখনই রইল, চিন্তা ভাবনা
করি, মনে হয় এই এলাকার মধ্যে আমার মতো বড় রোগী আর কেউ নাই, এই এলাকার মধ্যে আমার মতো এমন একটা রোগ মনে হয় আরো একজনের নাই। তখন এই চিন্তা ভাবনা করিয়া এই বান্দা মানসিক দিক থেকে পূর্ণাঙ্গ ভেঙ্গে যায়, পূর্ণাঙ্গ ভাবে মনোবলটাই বান্দা হারিয়া ফেলে। কেন ফেলি? বান্দা মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন রোগী, এই এলাকার মধ্যে আমার মতো বড় রোগের রোগী আর কেউ নাই। কিন্তু এই বান্দাটারে তার আত্মীয় স্বজনেরা দরিয়া 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 যদি হসপিটালের বেডের মধ্যে নিয়ে শুয়াইয়া দেয়, ওই বেডে যাওয়ার পরে এবার বান্দা তাকায়া দেখে, হায় হায়, শুধু আমি মনে করেছিলাম এতদিন আমি বড় রোগী, আমি এখন তাকায়া দেখি আমার চাইতেও বড় রোগী আমার পাশের বেডে যে শায়িত রইল, সে আমার চেয়ে অনেক বড় রোগী হয়ে গেল, তার রোগটা আমার চেয়ে অনেক বড় রোগ। এতদিন মনে করেছিলাম আমি মনে হয় বড় রোগী, এখন দেখি আমার চেয়ে বড় রোগীর অভাব নাই। তখন দেখবেন অটোমেটিক্যালি মনোবল আবার ফিরিয়া পায়, তখন মানসিক আস্থাটা বান্দা ফিরে পায়। ঠিক তদ্রূপ ভাবে ডক্টরেরাও এই বান্দার যত বড় 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 রোগ আছে, ওই রোগগুলো পেশেন্টের কাছে বলে না, রোগীর কাছে বলে না, রোগীর ছেলেরে গিয়া জানায়া দেয়, মেয়েরে জানায়া দেয়, নাতিরে জানায়া দেয়, নাতিনের জানায়া দেয়, তার বউয়ের জানায়া দেয়, অথবা তার স্বামীকে জানায়া দেয়। রোগীরে জানায় না কেন? কারণ সে মনোবল হারায়া ফেলবে, মানসিক ভাবে এই বান্দা ভেঙ্গে পড়বে। এজন্য এই আল্লাহর বান্দাগুলোরে ডাক্তার জানায় না আপনার এত বড় রোগ হয়ে গেল, কারণ এই বান্দা যখনই মনে করবে আমার মতো বুড়ো রোগী এলাকার মধ্যে কেউ নাই, তখন রোগের মাত্রাটাও বান্দার বাড়িয়া যাবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বান্দার এই মনের বড় রোগ দূর করার জন্য আল্লাহ বলেন, হে গোলামেরা, আমি তোদের উপরে রমাদানের 30টা রোজা ফরজ করে দিয়া দিলাম। শুধু তোদের উপরে দেই নাই, তোদের আগের উম্মতেরও আমি আল্লাহ দিয়া দিলাম। এরা যেহেতু রোজা রাখিয়া মরে যায় নাই, গ্যাস্ট্রিকের প্রবলেম যেহেতু হয় নাই, আলসারের প্রবলেম যেহেতু হয় নাই, তাহলে তোদেরও কোনো সমস্যা হবে না। তাহলে এখন থেকে চিন্তাটা দূরীভূত করে দাও। হে যুবকেরা, তুমি যদি মনে করো আমার সারা দিন না খাওয়া থাকলে বডিটা চিকন হয়ে যাবে, 1 মাস পরে আমি রোগা হয়ে যেতে পারি, এই চিন্তা বাদ দিয়া দাও। বরং তাকওয়া অন্তরের মধ্যে লইয়া যেই বান্দা রমাদানের মধ্যে 30টা রোজা রাখবে, যদি তাকওয়া থাকে, ইখলাস আর একনিষ্ঠতা বান্দার অন্তরের মাঝে থাকে, আমি টার্গেট দিয়া বলতে পারি, বান্দা তোমার রমজানের আগে যত বড় রোগটা তোমার মাঝে ছিল, রমজানের 30টা রোজা ইখলাস তাকওয়া নিয়ে রাখার কারণে অটোমেটিক এই বড় রোগটাকে ভালো করে দিতে পারে। একজন চিল্লায়া বলো তার নাম আল্লাহ। কিন্তু তোমার মাঝে থাকবে ইখলাস, একনিষ্ঠতা। এজন্য তো বলি, ভয় পাওয়ার বান্দা কোনো দরকার নাই। তুমি লাভবান হওয়ার জন্য রোজা রাখা লাগবে, লাভবান হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, লাভবান হওয়ার জন্য নেক আমল করা লাগবে, লাভবান হওয়ার জন্য দান সদকাত করা লাগবে, লাভবান হওয়ার জন্য নফলের লাইনে অগ্রগামী হয়ে যাওয়া লাগবে, লাভবান হওয়ার জন্য নেক আমলের লাইনে বান্দা তোমার আমার আগাইয়া যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে লাভবান ঈমানওয়ালা, 2 নম্বরে লাভবান কারা? বলে ঈমানের পরে যেই বান্দা নেক আমল করে। 3 নম্বরে লাভবান কারা? ওয়াতাওয়াসাউ বিল হক, চলার প্রতি একজনে আরেকজনের হকের ব্যাপারে যেই বান্দা উপদেশ দিয়া দেয়, হুজুর এটা বুঝলাম না, এইটা লাভবানটা কারা? একজনে আপনার সামনে চলে আসলো একটা পরামর্শ নেওয়ার জন্য, আপনি হকের পথের পথিক বানানোর জন্য তাকে একটা ভালো পরামর্শ দিয়ে দিবেন। একজনে আর একজনের বলবেন, তুই সুদি লেনদেন করো কেন? সুদি লেনদেন মধ্যে বরকত নাই। তাকে যা বলবেন, সুদি লেনদেন তুই বাদ দিয়া দাও। যেই বান্দা মানুষের উপর জুলুম করে, আপনি দূরে তার দিকে আগায়া যাবেন। আর যা বলবেন, তুই ঘুষ খাইও না, ঘুষের মাঝে বিলকুল কোনো বরকত পাবি না। মানুষের উপর জুলুমও করবি না, মানুষের উপর নির্যাতন
নির্যাতন করবি না। এক এক করে যখন আপনি হকের ব্যাপারে উপদেশ দিয়া দিবেন, তাহলে আপনি লাভবান। ঘোষণা আমার না, আল্লাহর। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজেই ঘোষণা দিয়া দিলেন, একে অপরে পরস্পরের হকের ব্যাপারে তোমরা উপদেশ দিয়া দাও। যেই বান্দা দিয়া দিবে, ওই বান্দা এমনিতেই লাভবান হয়ে যাবে। শুধু তাই না, এবার লাস্ট নাম্বারে লাভবান কারা? বলে লাস্ট নাম্বার লাভবান হলো একজনে আরেকজনের সবরের ব্যাপারে উপদেশ দিয়া দিল। এই বান্দা বিপদে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, তাকে আপনি উপদেশ দিয়া দিবেন, তুই আল্লাহর উপর থেকে আস্থা হারাবি না। কারণ আল্লাহ তো তুরে সর্বাবস্থায় বান্দা তোর দিকে খায়া আছে। তুই যত বড় বিপদের মধ্যে তুই পড়ে যাও, যত বড় মুসিবতের মধ্যে পড়ে যাও, আল্লাহ তোরে বিপদ থেকে বাঁচায়া দিতে পারে, মুসিবত থেকে বাঁচায়া দিতে পারে। কিন্তু আমরা একজনে বিপদে পড়লে কি পরামর্শ দেই জানেননি? বলি তুরি আমি পরামর্শ দিয়া দিলাম, বলে তুই যাও, একটা বিপদে পড়ছো, তাহলে আর একজনের কাছ থেকে 2 লাখ টাকা আনবি, তারে সুদ বাড়াইয়া দিবি, দেখবি এমনিতেই অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবি। যা যা অমুক জায়গায় গিয়া একটা গরিব মানুষ আছে, ওই গরিব মানুষের উপর একটু নির্যাতন কর, জুলুম করিয়া তার ভিটে জমিনটাও তোর করিয়া নে। যা যা 5টা 6টা গুন্ডা বানা কর, আর তারে মারিয়া তার কাছ থেকে সম্পদ গুলো তোর কাছে তুই নিয়ে আয়। এটা আমরা একজনে আর একজনের উপদেশ দিয়া দেই। হে বান্দা, না না, একজনে আর একজনের এই উপদেশ দেওয়া যাবে না। বরং তুমি যদি লাভবান হতে চাও, হওয়ার জন্য একে আর একজনের উপদেশ দেওয়া লাগবে, সবর উপদেশ, তাওয়াক্কুলের উপদেশ দেওয়া লাগবে। বলে বান্দা তুই বিপদে পড়ে গেলা, মুসিবতের মধ্যে পড়ে গেলা, আল্লাহর দরবারে চাও, আল্লাহ দিবে কি দিবে না? দিবেনি। বিপদে পড়ছেন, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর করে চলেন, 1 দিন দেয় নাই, 2 দিন দেয় নাই, 5 দিন দেয় নাই, 1 সপ্তাহ দেয় নাই, 2 সপ্তাহ দেয় নাই, 3 সপ্তাহ দেয় নাই, 1 মাস দেয় নাই, হঠাৎ করে আল্লাহ একদিক দিয়ে এমন ভাবে পোষায়া দিছে আপনি চিন্তাই করতে পারেন। কিন্তু কি শর্ত? কি সবর? কি সবর? আর আল্লাহর উপরে তাওয়াক্কুল। কি আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, ধৈর্য, এগুলো নিয়ে আপনি এগিয়ে যান। দেখবেন দুনিয়ার কোথাও গেলে আপনি ঠকবেন না, দুনিয়ার কোথাও গেলে আপনি ঠকবেন না। আল্লাহ আপনার এমন এক সময় এমন এক দৌলত দিয়ে দিবে, যেটা আপনি পুরো জিন্দেগিতে কল্পনাও করতে পারেন। আল্লাহ তো এই ব্যাপারে ওয়াদাবদ্ধ যে বান্দা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহর কাছে বিপদে পড়ে এসে এই বান্দা তাওয়াক্কুল করে করে আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ বান্দাকে হেল্প করা, সাহায্য করা আমি আল্লাহ নিজের জন্য ওয়াজিব বানায় নি। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন আল্লাহ ওয়াদাবদ্ধ। তাহলে অসুবিধা কি? আমরা কেন ধৈর্যহারা হয়ে যাব? কেন আমরা ডিপ্রেশনে পড়ব? কেন হতাশায় পড়ব? কেন উল্টাপাল্টা চলবো? আল্লাহর উপরে সবর করলেই তো হয়। যেরকম ইউনুস নবীরে মাছের পেট থেকে আল্লাহ বাঁচায় নাই? বাঁচাইছে না? ইউনুস নবী আল্লাহর ডাকছে মাছের পেটে যাইয়া, খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে ইউনুস নবীরে মাছের পেটের মধ্যে জীবিত রাখছে, বের করে দিয়েছে, আবার অনেক বড় দায়িত্ব দিয়েছে। এগুলো সব পারে কি? কুদরত গুলো কার? আল্লাহ তো এজন্যই বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ ভাবে আমি আল্লাহ নাজাত দিই মুমিনদের। শুধুমাত্র ইউনুস নবীরে দিছে, আমগরে দিত না? আহা কয় না। ইউনুস নবীর কাহিনী জানেন না আপনারা?